ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা বীজগণিত শুরু করব 3.1 থেকে। তো চলো অঙ্ক শুরু করে দেই। তো 1 নম্বরে আছে হচ্ছে নিচের বাক্যগুলোর বিপরীত অর্থ লিখো। তো ক নম্বরে দেওয়া আছে হচ্ছে ওজন বৃদ্ধি। তো এর সমাধান আমরা কি করব? এই শব্দটারই আমরা বিপরীত শব্দটা লিখব। ওজন বৃদ্ধি হলে বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস বা কমে যাওয়া। তাহলে আমরা লিখবো হচ্ছে ওজন হ্রাস। ওজন হ্রাস। জাস্ট এত সিম্পল একটা অঙ্ক। এইভাবে বাকি অঙ্কগুলো করবে। যদি থাকে 100% লাভ, তাহলে আমরা কি লিখবো? 100% ক্ষতি। যদি থাকে 100% ক্ষতি, তাহলে আমরা লিখবো 100% লাভ। যে কোনো শব্দ বা যে কোনো অঙ্ক ওখানে দেওয়া থাকলে আমরা জাস্ট শুধু তার বিপরীত শব্দটা লিখবো। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। অর্থাৎ এরকম কথায় অঙ্ক দেওয়া থাকবে যেটা আমরা হচ্ছে সংখ্যায় রূপান্তর করব। এখানে দেওয়া আছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। তো এর যদি সমাধান করি আমরা জাস্ট শুধু প্লাস সহকারে লিখব। সমাধান, যেহেতু বলছে 200 টাকা, 200 টাকা আমরা লিখতে পারি এইভাবে, 200 টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংকে জমা রাখা মানে কি? প্লাস 200। তো এখানে যদি লেখা থাকতো, এটাই হচ্ছে সমাধান। তো এখানে যদি লেখা থাকতো 200 টাকা ব্যাংক থেকে ঋণ নেয়া, তাহলে কি লেখা লাগতো? মানে এটা একই হতো, 200 টাকা ব্যাংকে ঋণ রাখা মানে হচ্ছে এখানে -200। তখন আমাদের লিখতে হতো -200। তো এটা খুবই সিম্পল অঙ্ক। তো এরপর আমরা হচ্ছে 3-এ চলে যাব। এখন আমরা 3 নম্বর করব। 3 নম্বরে প্রশ্ন হচ্ছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। আমরা যদি ক নম্বরটা দেখি, তাহলে দেওয়া আছে +5। +5 সংখ্যা রেখা বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে এরকম একটা রেখা থাকবে, যে রেখার সহজভাবে বুঝতে গেলে মাঝ বরাবর থাকবে হচ্ছে 0 এবং এই পাশে থাকবে প্লাস, এই পাশে থাকবে মাইনাস। আমরা যদি এই পাশে এক ঘর নিই সেটা হবে +1। একই একক ধরে আমাদের এই ঘরগুলো করতে হবে। এটা +2, এই ঘর হবে +3, এই ঘর হবে +4, এই ঘর হবে +5। এভাবে এ পাশেও চলবে, -1, -2, -3, -4, -5। আমি শুধু এই 5 পর্যন্ত দিলাম, তোমরা 10 পর্যন্ত দিয়ে রাখবে, তাহলে অঙ্কটা দেখতে ভালো লাগে। তো এখানে আমাদের +5-এর অবস্থান বের করতে বলছে। আমরা 0 থেকে যদি ডান দিকে যাই তাহলে এখানে দেখব +5 আছে। তাহলে আমরা এখানে একটা গোল চিহ্ন দেব। এভাবেই এই অঙ্কগুলোর অবস্থান নির্ণয় করা যায়। এখানে যদি -5 থাকতো তাহলে আমরা এখানে গোল চিহ্ন দিতাম, অর্থাৎ এখানে যদি -3 থাকতো তাহলে আমরা এখানে বের করতাম। এখানে যদি +2 থাকতো তাহলে আমরা এখানে বের করতাম। তো এভাবেই এই অঙ্কটা করতে হয়। তো এই অঙ্কটা করার আগে আমাদের এই বিস্তারিত আমরা এখানে যা যা করছি এখানে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা সরলরেখা এঁকে নিছি, তারপরে সেখান থেকে 0 বিন্দুটা এঁকে নিছি। 0 বিন্দু থেকে ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক ধরেছি, এবং এই একক ঘর অনুযায়ী আমরা +1, +2, +3 এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে বসিয়েছি। সেমভাবে এভাবেও এ পাশেও -1, -2, -3 এই বিষয়গুলো আমরা যা যা করেছি জাস্ট সেটাই আমরা লিখব। তো আমি সেটা এই স্ক্রিনে লিখে দিচ্ছি। তোমরা অঙ্কটা করার আগে ওইটুক ভাষা আগে লিখে নিয়ে তারপরে এইভাবে সংখ্যা রেখে রেখে সংখ্যার স্থাপনটা, অবস্থানটা বের করে নেবে। এরপর আমরা চলে যাব হচ্ছে 4 নম্বরে। তো 4 নম্বরের এখানে প্রশ্ন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। যেমন হচ্ছে এই 4টি স্থান হচ্ছে ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর আর রিয়াদ। এই প্রত্যেকটা অঞ্চলের
অর্থাৎ স্থানের তাপমাত্রাটা এখানে দেওয়া আছে। ঢাকাতে দেওয়া আছে 0°C উপরে, অর্থাৎ 30°C। এই জিনিসটা ঋণাত্মক নাকি ধনাত্মক সেটা আমাদের বের করতে হবে। যেমন 30° উপরে, উপরে মানে হচ্ছে প্লাস, আর যদি থাকতো নিচে তাহলে হতো মাইনাস। তাহলে উপরে যেহেতু বলছে, এদের সংখ্যা রেখা আমরা যেভাবে দেখি আসলে এরকম করে 0, 1, +2, +3 এইভাবে যদি আমরা বরাবর যাই তাহলে এক সময় অবশ্যই হচ্ছে কি আসবে, 30 আসবে, +30। তো এইভাবে যদি এই পাশে যাই তাহলে -1, -2 এভাবে হচ্ছে -3 এবং 4, 5 চলে আসবে এদিকে। তো আমরা যদি দেখি তাহলে উপরে বলছে তাহলে এইদিকে যাবে +30। এটা আমরা বোঝাবো কিভাবে, প্লাস লিখে 30°C লিখব। তারপরটা কি বলছে, কাঠমান্ডু 0°C নিচে 2°C, অর্থাৎ এই যে এটা এই যে, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে -2°C। তারপরটা হচ্ছে শ্রীনগর 0°C নিচে 5°C, অর্থাৎ এই দিকে চলে যাবে, তাহলে -5°C। এটা হচ্ছে রিয়াদে 0°C উপরে 40°C, অর্থাৎ এটা প্লাস উপরে এইদিকে, তাহলে +40°C। এই অঙ্কটাও খুবই সহজ। তো এরপর আমরা 5-এ চলে যাব। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। অর্থাৎ এই দুইটা সংখ্যা রেখার মধ্যে কোনটার ডানে আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো এর জন্য আমাদের ওই 3-এর মতো প্রথমে আগে সব কিছু লিখতে হবে, আমরা কি কি করব সেই জিনিসগুলো লিখতে হবে। তারপর আমরা সংখ্যা রেখাটা এইভাবে আঁকাবো। তো আমরা যদি সংখ্যা রেখাটা আঁকাই, আমি একটা সোজা দাগ টেনে নিচ্ছি, একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। তো এখান থেকে আমরা 0 বিন্দুটা বের করে নেব, এটা হচ্ছে 0। এখন এই পাশ থেকে +1, +2, 9 পর্যন্ত এঁকে নিলাম। আর এই পাশেও সেম আঁকায় নেব, কিন্তু আমি উল্লেখ করলাম না, -1। তো যাই হোক, এমন করে আঁকানো হবে। এরপর আমরা এই 2 আর 9টা বের করব। তো 2 আর 9 মানে হচ্ছে প্লাসের পাশে, এখানে যদি মাইনাস উল্লেখ করে থাকলো তাহলে আমরা মাইনাসের পাশে খুঁজতাম। তো যেহেতু +2 তার মানে হচ্ছে এটা হচ্ছে +2, এখানে আমরা গোল দাগ দিলাম। আর এটা হচ্ছে 9 হচ্ছে +9। তো আমরা দেখব কোন সংখ্যাটার ডানে, এটা শেষের সংখ্যা, এটা শুরুর সংখ্যা। এই যে শেষের সংখ্যা 9, শুরুর সংখ্যা 2, তাহলে 2 এর ডান পাশে কি অবস্থিত, 9। আমরা সেটাই শুধু লিখবো হচ্ছে, এটা আগে লিখবো 9 সংখ্যাটি 2 এর কোথায় অবস্থিত, ডানে অবস্থিত। অঙ্কটাতে আমাদের হচ্ছে সংখ্যার অবস্থানটা কোন পাশে সেটা জানতে চেয়েছে, আমরা সেটা বের করব। এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 6-এ চলে যাব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। অর্থাৎ এই যে দুটো সংখ্যা আছে, এই সংখ্যা দুটোর হচ্ছে মাঝখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে এবং সেগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ বড় থেকে ছোট এই প্যাটার্ন অনুযায়ী সাজাতে হবে আমাদের। তো যদি সমাধান করি, তোমরা খেয়াল করো, খুবই সহজ অঙ্ক। তো এর সমাধান করা হলে প্রথম আগে লিখব 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো বা হচ্ছে, যেটা খুশি লেখো, কি হচ্ছে -1 থেকে -6, অর্থাৎ
কোনটা কোনটা হচ্ছে -1, -2, -3, -4, -5 আর হচ্ছে কি -6। তো এখানে যদি আমরা এগুলো দিয়ে প্রকাশ করি তাহলে হয় হচ্ছে -6টা আগে লিখলাম, -6-এর থেকে ছোট হচ্ছে -5, -5 থেকে ছোট হচ্ছে -4, -4 থেকে ছোট হচ্ছে -3, -3 থেকে ছোট হচ্ছে -2, -2 থেকে ছোট হচ্ছে -1। তো আমরা এরপর এটা আমরা লিখবো যে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই, অর্থাৎ এটা আমরা এখন সাজাবো মান অনুযায়ী। তাহলে -6 হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে -2, তারপরে -1। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 7-এ চলে যাব। এই সেম নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে, একই সব কিছু, শুধু সংখ্যা পাল্টানো। এরপর আমরা 7-এ চলে যাব। তো 7 নম্বরে দেওয়া আছে -10 এবং -5-এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে -10 এবং -5-এর মধ্যে 4টি ঋণাত্মক সংখ্যা কি? সবগুলোই পূর্ণ সংখ্যা। তো আমরা শুধু 4টি লিখবো। তাহলে -9, -8, -7, -6, এই 4টি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটাই অ্যান্সার। 8 নম্বরটা হচ্ছে সত্য মিথ্যা। এটা আমরা পরে যখন এমসিকিউ অ্যানালাইসিস করব তখন আমরা দেখাবো। মোটামুটিভাবে আমরা এই অধ্যায়টি শেষ করলাম। তো পরবর্তী অধ্যায়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।